তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে দেখো আমি আর আমার মেয়ে দুজনে বসেছি। এটা আমার ছোটোটা, তোমরা দেখে চিনতে পারছো নিশ্চয়ই। এটা আমার ছোটোটা, দেখো তো আমার মতো হয়েছে কি না, আমার মতো লাগছে? লাগছে? আচ্ছা, আমার ছোটো মেয়ে বলছে লাগছে। তুমি তোমার নাম বলে দাও, হাই বলে দাও সবাইকে। হাই। বলো তোমরা কেমন আছো। নামে কেন হাত দিচ্ছ? আচ্ছা, বলতে হবে না কিছু, বলতে হবে না, আমি বলছি, তুমি থাকো বসো। তো মোটা মোটা লাগছে আমাকে আজকে। মোটা লাগেনি, ভালো লাগছে দেখতে। আমি বলছে ভালো লাগছে দেখতে। সিঁদুর পড়া হয়নি, কিছু হয়নি, সবাই স্নান করে এসেছি তোমাদের সামনে, তোমার সাথে কথা বলি। সেটা হলো কী কথা বলবো, দেখ কী কথা বলবো। হ্যাঁ, সেটা হলো মাহিকে নিয়ে আজকে এই জন্যই বসেছি যে মাহির কদিন ধরে খুব শরীর খারাপ। তোমরা দেখছো চুলটা খুলে দিই, চুলটা ভিজে। খোলো খোলো, দুগামা লাগবে। ওই দুগামা লাগবে তো চলে তুই আয়। হ্যাঁ, তো আমরা দুজনে বসে আছি এই জন্যে, ওকে আজকে নিয়ে এসছি এই জন্য। ও এতদিন এত ভুগেছে, এত শরীর খারাপ, ওর বমি হয়েছে প্রচুর, তারপরে ডিহাইড্রেশন হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। দুজনে ও এবং গরমে দুটোতেই খুব বেশি ভুগছিল, যার জন্য আমি তোমাদের সামনে খুব ভালো ভিডিও আনতে পারিনি। তো যা হয়, আমি মা তো, বাচ্চারা যদি ভোগে তাহলে বাচ্চাদের দিকেই মনটা থাকে, আর ভিডিও বানানো যায় না। সেই জন্য ভিডিও কিছু সেরকম বানাতে পারিনি। তো আজকে ওকে নিয়ে এসেছি এই জন্য যে ও আজকে একটু আগের থেকে, বলো ভালো আছি, জোরে বলো। ভালো আছি, ভালো আছে। তো আজকে একটু ভালো আছে, ওই জন্য ওকেও নিয়ে এসেছি। সবাই স্কুল থেকে ফিরেছে, ফিরে আমার সাথে এসে বসেছে। মা প্রতিদিন কী করে কিউরিওসিটি, তাই জন্য আমি ওকেই নিয়ে চলে এসেছি। তুই চ আমার সাথে, দেখ আমি কী করি। তো এই হচ্ছে ব্যাপার। তুই এমনভাবে বসেছে আমি ওদিকে নিয়ে যেতে পারছি না, তুই আমার কাছে আয়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তো দুজনে মিলে বসে বসে তোমাদের সাথে গল্প করি। সেটা হলো ইউটিউবে যবে থেকে আছি না, তবে থেকে তোমরা সবাই কে আমি খেলো গোপাল, সোনা গোপাল আমি খেলো, আচ্ছা বাবা। তো তো দুজনের কালার গায়ের পুরো আলাদা। আমার গায়ের রঙ আর ওর গায়ের রঙ থেকে পুরো সাদা, আর আমি তোমারও সেম আমারও সেম। না, আমি একটু অরেঞ্জ অরেঞ্জ আসছি কেন বলতো, জামার কালারটা মনে হয় রিফ্লেক্ট করছে, বুঝেছো? জামার কালারটা একটু রিফ্লেক্ট করছে। ওরূপ না, তোমাকে এমনিতে এই জামাটা পরে ভালো লাগছে, আর এই জামাটায় ফুলের ছবি আছে। বলে তোমাকে এমনিতে এই জামাটা পরে ভালো লাগছে, আর এই জামাটাতে ফুলের ছবি আছে। আরে বাবা, মানে আমি কাছে আমার সুরসুরি লাগে। সব সময় তোমার চুচুরি লাগে, গায়ে আমি গায়ে চুরচুরি লাগে। তো দেখো আমার ছোটোটা, ছোট্ট বাচ্চা, আমাকে ছোটো বাচ্চা বলছে। তো আমার ছোটোটাকে তোমাদের দেখাবো বলে নিয়ে এলাম, যে ছোটোটা আমার কি মারাত্মক চোখ মুখ দেখো, বুঝতে পারছো কি? আর কিছু বললাম শোনাম না, তাই তো শোনাম। তো সোনাম মেয়েকে দেখে নাও কেমন। আর একটা কী বলছিলাম, বড় মেয়েরও শরীরটা খারাপ কদিন ধরে, একটু শরীরটা সবার ভালো হলে ভেবেছি একটু কোথাও ঘুরে টুরে আসবো। মারও শরীরটা খারাপ, তোমাদের কাছে না আমি ভালো করে ভিডিও যে নিয়ে আসবো, একটু মেকআপ ভিডিও দেবো বা বাইরে একটু ট্রাভেল ব্লগ দেবো। বউ ডাকছে। হ্যাঁ, পাঁচতলায় কুকুর আছে, ওটা রাখছি। পাঁচতলায় কুকুর আছে, সেটা ডাকছে। নতুন টয় ডগ, ছোট্ট টয় ডগ মনে আমার খুব পাখি ওই শতরূপাদির যেটা টয় ডগ। হ্যাঁ হ্যাঁ, ওটা। তো আমি না খুব পশু পাখি ভালোবাসি, ওই জন্য কুকুরের ডাক শুনলে আমি অজান্তেই ওদিকে তাকিয়ে ফেলি। তো যাই হোক, যেটা বলছিলাম হাঁপিয়ে যাচ্ছে, সেটা হলো পাখা চালাইনি, কারণ পাখার আওয়াজে আমার গলার আওয়াজ আসে না। চুপ 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 করুন করো না বাবা। তো পাখার যে আওয়াজটা আসে না, সেই আওয়াজটা আমার গলাটা আওয়াজটা যে আমি যে কথা বলি সেটা তোমাদের কাছে আসে না। বউটাও চেনাতে আরম্ভ করে দিয়েছে। তো সেই জন্যে আমি আজ পাখা বন্ধই রেখেছি, পরে রেখে আর এই ঘরে এসে পেয়েছি। এই ঘরটা তোমাদের কাছে কোনো সময় আসে না আমি। এই ঘরটার থেকে ফ্ল্যাটটা খুব সুন্দর দেখা যায়, যদিও ফ্ল্যাটের অন্য দিকটা দেখা যায়, দিকটা দেখা যায়। আজকে তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করবো ভাবলাম, কিন্তু ও আছে বলবো না, পরের ব্লগে শেয়ার করবো ব্যাপারটা। পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো, না গরম করতে নি বাজে লাগে, পারলে তোমাদেরকে যদি পারি দেখাতে দেখিয়ে দেবো। তো এখন তোমাদেরকে
ওদিকটা ঘুরে যদি দেখানো যায়, মনে হয় না আসবে, উঠছি যদি দেখানো যায় সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে। কোন জায়গাটা? ওরে বাবা, আবার খুলে যাবে পা। আমার মেয়ে বলছে পা খুলে যাবে। না, আলো আসছে, এত দেখানো যাবে না, ফ্ল্যাটটা দেখা যাচ্ছে না। ওইদিকে যাও। না, এই 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 আলোটা পড়ছে না যেখানে, সেই সময় দেখাতে পারবো না। এখানে আলো পড়ছে, আলো রিফ্লেক্ট করছে, দেখানো আসছে না। এই আসছে, এই যে আমি যেখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটা জানলা দেখা যাচ্ছে, গোলাপি রঙের পর্দা আছে, দেখো। ওদিকে করে ক্যামেরাটাকে দেখাতে হবে, তাই না? আচ্ছা, পরে যদি দেখাতে পারি দেখাবো। এখন দেখে নাও যেটার ব্যাপারে বলছি। তো যেটা বলছিলাম সেটা হলো, ওই ঘরটাতে, ওই ফ্ল্যাটটাতে কেউ থাকে না, ঠিক আছে? কিন্তু আমি যখন সকালবেলা যে মার সাথে কথা বলছিলাম, তখন দেখলাম যে, তোমরা ভাববে যে ওই ফ্ল্যাটটায় তাহলে পর্দা দেওয়া আছে কেন? পর্দা দেওয়া থাকে, কারণ ওরা চলে গেছে, কিন্তু আসেনি, কিন্তু পর্দা দেওয়া আছে। তো আমি মার সাথে যখন কথা বলছিলাম তখন দেখলাম যে, বলতেও ভয় লাগছে, ঘরের ভেতর না কেউ ঘুরছে। তো মার সাথে কথা বলতে বলতে তখন আর খেয়াল করিনি আমি যে কে আর ঘুরবে, ঘুরছে ঘুরছে। পরে মার সাথে কথা বলা হয়ে যাবার পরে হঠাৎ খেয়াল হয়েছে যে ওই ঘরটায় তো কেউ থাকে না, তাহলে ঘুরছে কে? কারণ আমাদের ঠিক পাশের ওটা ফ্ল্যাট, ওটা ওখানে কেউ থাকে না থাকে কি আমরা সবচেয়ে বেশি জানি, তাই না? কারণ আমাদের পাশেই একদম সকাল বিকেল সবসময় দেখা হয়, আমরা জানি যে ওরা থাকে কি না। তো থাকে না, একজনই ভদ্রমহিলা থাকতো, সে চলে গেছে তার হাজব্যান্ডের কাছে। তো বাইরে থাকে তার হাজব্যান্ড, তার কাছে চলে গেছে। তো এমনি রেখে গেছে ফ্ল্যাট, যেভাবে আছে সেভাবেই, সব আসবাবপত্রও আছে, কেউ নেই ফ্ল্যাটে। তো কাকে যে দেখলাম আজ সকালবেলা, তো ভগবানই জানে। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। গোপালা কোথাও বল, তুই এত ছোটো, আমার সাথে দেখা যাবে না। ইস, ইস, আমার দিকে দেখছি, ঘেমে গেছে। দেখা ওদিকে মুখটা দেখবে না, ওদিকে আমার দিকে দেখে যাচ্ছে। আমাকে সমানে আমি যদি কোথাও যাই, এবার তোমাকে দুর্গামার লাগছে, দুর্গা, এবার সেটাই আগের ব্লগে এসছে, এখনো লাগছে এক কথা। এবার আমার সুশ্রী লাগে হামি খেলে হতো। তো এবার ধরো যদি সবসময় এরকম বলে যে দুর্গামা লাগছে, দুর্গামা লাগছে, তো সমস্যা না, সেটা বলো। এবারে ধরো ব্লগে যারা নতুন আমার ব্লগ দেখছে, তারা, আমি তো ঘোরাচ্ছি, যারা নতুন আমার ব্লগ দেখছে ধরো, তারা যদি এরকম দেখে যে একটা মানুষ তাকে এরকম বাইক ছবিতে ফেলছে বাচ্চা।